হবে। এখানে এই যে হরিবসতটি হয়েছে তা কি মা একদিনের জন্য দুদিনের মধ্যেই তৈরি হয়েছে? হয়নি। অনেক কষ্ট করে, অনেক ভাবনা চিন্তা করে এই যে কমিটি দাদা বাবা জ্যাঠারা মায়েরা মিলে এই যে হরিবসতটি তৈরি করেছে তা মা অনেক পরিশ্রমের ফলে তৈরি হয়েছে। সবাই সেটা পারে না। তাই এই কমিটির দাদা ভাই বাবা জ্যাঠা ও মাতৃমন মায়ের চরণে রইল আমার দণ্ডবত ও ভগবানের কাছে কামনা করি তাহারা যেন ও তাহাদের পরিবার যেন এবং গ্রামবাসী যেন সবাই সুস্থ থাকে ও ভালো থাকে। তোমা আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা আস্বাদন করবো বলে, তাই তো? তোমা আজকে আমরা যে কলিহত মানব আমরা কি দুটো কৃষ্ণ কথা বলার সময় পাই না। এই যে সংসার জীবনের মধ্যে এসে আমরা ভুলে যাই কৃষ্ণ নাম গাইতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, আমরা সেটা ভুলে যাই। আমরা তখন কি করি? আমার স্বামী আমার সন্তান পুত্র এসবের মধ্যেই মজে যায়, তাই না মা? কিন্তু আমাদের মহাপ্রভু জানতো এই কলিহত মানবে ধৈর্য বড় কম, এদের কোনো ধৈর্য থাকবে না, সারাদিন কৃষ্ণ নাম গাওয়ার মতো সময় থাকবে না, কৃষ্ণ সেবা দেওয়ার মতো ইচ্ছাটুকু জাগবে না। এরা শুধু নিজের করেই দিন কেটে যাবে, রাত গিয়ে সময় শেষ হয়ে যাবে। তাই আমার মহাপ্রভু একদিকে কলম দিয়ে একটি শ্লোক তারা বুঝিয়ে গেল আমরা কেন কৃষ্ণ নাম গাইব, কেন কৃষ্ণ সেবা করব। বলছে না চেতো দর্পণা মার্জনা ভবা মহাতাবাগ্নি নির্গতনা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতর বিদ্যা বৌদ্ধ জীবন আনন্দ বুদ্ধিবর্ধনা প্রতিপদাং পূর্ণামৃত স্নাদনা পরমপি জয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনা। ওমা এই শ্লোকটা তারা বুঝিয়ে গেছে আমরা কেন কৃষ্ণ নাম গাইব, কেন কৃষ্ণ সেবা করব। আর এই কৃষ্ণ নাম মহামন্ত্র নাম গাইলে আমার জীবনে আমাদের জীবনে কি লাভ। তো ছোট্ট করে শ্লোকটার ব্যাখ্যা দেব, কারণ শ্লোকটার ব্যাখ্যা দিতে অনেক সময় লেগে যাবে, আমাদের লীলায় যেতে হবে। তাই আমি ছোট্ট করে বলছি চেদো দর্পণা মার্জনা মানে কি বলছি গো মা? চেদ দর্পণ মানে কি গো মা? দর্পণ মানে কি? আয়না। তা আমাদের হৃদয় রূপী যে আয়নাটা গো মা কালিমায় লিপ্ত হয়ে আছে। কি কালি গো মা? এই অহংকার, হিংসা, বিদ্বেষ, এই অহংকারে লিপ্ত হয়ে এই যে হৃদয় রূপী আয়নাটা মা লেপে আছে। আমাদের মনে কত অহংকার জন্মে গেছে আজকাল। আমার বাড়ি, আমার বড় ঘর, আমার গাড়ি, এই যে অহংকার জন্মে গেছে। বা হিংসা মানে ওই যে ওর ছেলে চাকরি পেয়েছে, ওর মেয়ের অত ভালো বাড়িতে বিয়ে হয়েছে, ও দুতলা অট্টালিকা করেছে, এই তো আমাদের হিংসা হয় তোমা দেখে। আর সেই হিংসা অহংকার দূরীভূত হয়ে যায় কখন গো মা? যখন আমাদের হৃদয় নামক সাগরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম বয়ে যায়। তার জন্য আমাদের কি করতে হবে? দিনে একটিবার হলো আমাদের মহামন্ত্র নাম গাইতে হবে, তাই তো? কিন্তু আমরা সময় পাই না, কি করে করবো? আর সংসারের এত কাজ, সন্তানকে দেখতে হবে, স্বামীকে দেখতে হবে, আরো অনেক কাজ। কিন্তু দেখুন তো মা মনে করে আজকে আমাদের সংসারে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কষ্ট হয়, কোনো কারণে কোনো ব্যথা লাগে, তখন কি করি গো মা? আগে ভগবানকে দোষ দিই না? হে ভগবান, তুমি কি করেছো আমার জন্য? তুমি যদি থাকতে আজকে তো আমাকে এত কষ্ট পেতে হতো না।
এত চোখের জলও ফেলতে হতো না। তুমি নেই ভগবান, তুমি নেই, আমরা এটা বলে ভগবানকে দোষারোপ করি, কিন্তু মা ভগবান কি আমাদের দোষ দেয় না? দোষ দেয়। কিভাবে গো মা? আজকে আমরা নিজেদের পেটটাকে ভরানোর জন্য দিনে 4-5 রকমের ব্যঞ্জন রন্ধন করছি, কিন্তু মা একটু ভেবে বলুন তো, ভগবানের জন্য আমরা কম ব্যঞ্জন রন্ধন করি গো মা? দিই তো দুটো নকুল দানা বা বাতাসা, তাও আমাদের এত এত চাওয়া, এত এত পাওয়ার আশা, কিন্তু যখন আমাদের কোনো ক্ষতি হয়ে যায় ভগবানের দিকে আঙুল তুলে বলি ভগবান তুমি নেই। কখনো মা আমরা কেড়েছি দুফোঁটা নয়ন জল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দিতে পারিনি? কখন কাঁদি যখন আমাদের নিজের মানুষগুলোর কোনো ক্ষতি হয়, তখন আমরা অঝরে নয়নে কাঁদি। আচ্ছা, এখানে তো অনেক মায়েরা বাবারা আছে, বলুন তো এই যে চোখের জলটা আমরা আত্মীয় স্বজনদের জন্য, এই সংসারের জন্য ফেলে নষ্ট করছি, স্বামী সন্তানের জন্য যে চোখের জলটা ফেলছি, এটা কি কোনো কাজে দিচ্ছে গো মা? এতে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা একাই এসেছি, একাই চলে যাব, আমার সাথে কেউ যাবে না। আমরা বলি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার দিদি, কেউ আমার না, এমনকি আমার যে নামটাও গো মা, শেষের দিনে সেই নামটাও থাকবে না। তাহলে আমরা ভগবানের জন্য কেন কাঁদি না? ভগবানের জন্য একটু কেঁদে দেখি না মা, দেখি না ভগবান আমাদের কিছু দেয় কিনা, তাই তো মা? তাই আজ আমার মহাপ্রভু মা নবদ্বীপবাসীদের মাঝে যে মহামন্ত্রণা হরিনাম বিলিয়ে দিত, তো মহাপ্রভু তো অনেক ভক্ত ছিল মা নবদ্বীপে, যে দাঁড়ে দাঁড়ে মহামন্ত্রণাম যখন আমার মহাপ্রভু বিলিয়ে দিত মা, তখন এই নবদ্বীপবাসী ভুলে যেত সংসারের কথা, স্বামী পুত্রের কথা, তাদের মা সেই দেহে প্রাণটা থাকতো না বা মনটাও থাকতো না, তখন সেই মহাপ্রভুর নামের মধ্যে তাদের মন চলে যেত, তখন তারা সংসারের মায়াও ভুলে যেত। তোমার একদিন কি হয়েছে, মহাপ্রভু নিতাই দাদাকে সঙ্গে করে অগণিত ভক্তগণকে সঙ্গে করে আর সুরধুনির কিনারে দিয়ে হেঁটে চলেছে, আর মুখে হরি নাম কৃষ্ণ নাম গাইছে, আর সুরধুনির কিনারে কিভাবে চলেছে গো মা? বলছে সুরধুনির কিনারা ওই সোনার